আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা 2025 সালের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নতুন হলিস্টিক প্যাটার্ন অনুসারে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম নাসা। ইসরো। আইএনএস এটি আর্যভট্ট উত্তরে ইসরো। সৌরজগতের উষ্ণতম গ্রহ হলো শনি, ইউরেনাস, নেপচুন না শুক্র উত্তরে শুক্র। পৃথিবীর গড় ব্যাসার্ধ 5400 কিমি, 7600 কিমি, 6400 কিমি, 4600 কিমি উত্তরে 6400 কিমি। ভারতের ওপর দিয়ে প্রসারিত অক্ষরেখাটি হল নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, মূলমধ্য রেখা উত্তরে কর্কটক্রান্তি রেখা। পৃথিবীর যে পথে সূর্যের চারদিকে ঘোরে তাকে বলে পৃথিবীর অক্ষ, কক্ষপথ, কক্ষতল, নিরক্ষীয় তল উত্তরে কক্ষপথ। ভারত এশিয়া মহাদেশের যেই দিকে অবস্থিত তা হল উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম উত্তরে দক্ষিণ। জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ উত্তরে দ্বিতীয়। ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হল কাবেরী, গোদাবরী, নর্মদা না মহানদী উত্তরে নর্মদা। 2 থেকে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 10টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় উত্তরে শুক্র। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি উত্তরে রাকেশ শর্মা। পৃথিবীর মেরু ব্যাস কত? 12,715 কিমি। সুপ্রাচীনকালে কিসের সাহায্যে দিক নির্ণয় করা হতো? ধ্রুব তারা। পৃথিবীর সর্বনিম্ন স্থানটির নাম কি উত্তরে মারিয়ানা খাদ। দ্রাঘিমা রেখার অপর নাম কি উত্তরে দেশান্তর রেখা। কোন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ মাপা হয় উত্তরে সেক্সটাইন যন্ত্রের সাহায্যে। কোন জ্যোতির্বিজ্ঞানী সৌরজগতের কেন্দ্রে সূর্যের অবস্থান প্রমাণ করেন? বিজ্ঞানী কোপার্নিকাস। পিএম এর পুরো কথাটি কি? পিএম এর পুরো কথা পোস্ট মেরিডিয়ান বা আফটার মেরিডিয়ান। প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি উত্তরে গোয়া। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি উত্তরে কন্যাকুমারিকা। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। ভারতের দীর্ঘতম নদীর নাম কি উত্তরে গঙ্গা। 3 থেকে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, অন্তস্থ গ্রহ কাকে বলে? সৌরজগতের যে সমস্ত গ্রহগুলি সূর্যের কাছাকাছি অবস্থান করে সেগুলিকে অন্তস্থ গ্রহ বা পার্থিব গ্রহ বলে। উদাহরণ, বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। ইউরেনাসকে সবুজ গ্রহ বলে কেন? অথবা ইউরেনাসের রং সবুজ কেন? সৌর পরিবারের 7ম গ্রহ হল ইউরেনাস। সমগ্র গ্রহটি হাইড্রোজেন, হিলিয়াম এবং মিথেন গ্যাসের সমন্বয়ে গঠিত। তবে ইউরেনাসের বায়ুমণ্ডলের উপরিভাগে মিথেন গ্যাসের প্রাধান্য থাকায় সূর্য থেকে আগত লাল রঙকে বেশি পরিমাণে শোষণ করে নেয়। সেজন্য ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। জিওড বলতে কী বোঝো? জিওড কথাটির আক্ষরিক অর্থ হলো পৃথিবীর সদৃশ্য। জিও শব্দের অর্থ পৃথিবী এবং ইউড শব্দের অর্থ দর্শন। পৃথিবীর আকৃতির সঙ্গে কমলালেবু, নাশপাতি, আপেলের সঙ্গে কিছুটা মিল থাকলেও পৃথিবীর প্রকৃত আকৃতির সঙ্গে অন্য কোনো আকৃতির মিল নেই, অর্থাৎ একমাত্র পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে জিওড বলা হয়। পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে? পৃথিবী যে নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। পৃথিবীর এই কক্ষপথ যে তলে অবস্থান করছে তাকে পৃথিবীর কক্ষতল বলে। উল্লেখ্য, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি। মহাবৃত্ত কাকে বলে? উত্তর, পৃথিবীর উপর কাল্পনিকভাবে অঙ্কিত কোনো বৃত্তের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করলে তাকে মহাবৃত্ত বলে। এই বৃত্ত দ্বারা পৃথিবীকে 2টি গোলার্ধে ভাগ করা যায়। পৃথিবীর ওপর কল্পিত সব অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় বৃত্তই সবচেয়ে বড়, সেজন্য একে মহাবৃত্ত বলা হয়। উষা ও গোধূলি বলতে কী বোঝো? সূর্যোদয়ের আগে সূর্যের তির্যক রশ্মি পৃথিবী সংলগ্ন বায়ুমণ্ডলের মধ্যস্থিত ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ প্রভৃতিতে বিচ্ছুরিত হয়ে আকাশে যে লাল আভা তৈরি করে তাকে উষা বলে। অন্যদিকে সূর্যাস্তের সময় সন্ধ্যার আগে আকাশে একই রকম লাল আভা দেখা যায়, একে গোধূলি বলে। পরের প্রশ্ন, প্রমাণ সময় কাকে বলে?
একটি দেশের ওপর দিয়ে একাধিক দ্রাঘিমারেখা প্রসারিত হলে সেই দেশের বিভিন্ন অংশে বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়। স্থানীয় সময়ের এই অসুবিধা দূর করার জন্য প্রত্যেক দেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত কোনো দ্রাঘিমারেখার সময়কে নির্দিষ্ট সময় ধরে সেই দেশের রেল, বেতার, ডাক, টেলিভিশন, প্রশাসনিক প্রভৃতি কাজ চালানো হয়। এই নির্দিষ্ট সময়কে প্রমাণ সময় বা প্রমাণকাল বলা হয়। পরের প্রশ্ন, পর্বতগ্রন্থি কাকে বলে? দুন কাকে বলে? 2+1। যে উঁচু স্থান থেকে দুই বা তার বেশি পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয় তাকে পর্বতগ্রন্থি বলে। উদাহরণ, পামির গ্রন্থি। হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেহরাদুন। 4 দাগে রয়েছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন। প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপরটি ভাগীরথী থেকে হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। পরের প্রশ্ন, উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে যা জানো লেখো। ভারতের একেবারে উত্তরে রয়েছে পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটি ভারতের উত্তর পশ্চিমে জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের আকারে অবস্থান করছে। হিমালয় ও কারাকোরাম হলো এখানকার প্রধান পর্বতশ্রেণী। কারাকোরাম পর্বতের গড়িয়ন অস্টিন ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, যা আবার পৃথিবীর দ্বিতীয় উচ্চতম। উত্তরের পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ দেখা যায়, যেমন সিয়াচেন, জেমু। এই সকল হিমবাহ থেকে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রের মতো নদী সৃষ্টি হয়েছে। এই পার্বত্য অঞ্চলে কতগুলি গিরিপথ রয়েছে, যেমন বানিহাল, জজিলা, নাথুলা। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের সবথেকে উল্লেখযোগ্য পর্বতশ্রেণী হল হিমালয়। হিমালয় কথার অর্থ বরফের গৃহ। হিমাযুক্ত আলয়। হিমালয়ের উত্তর থেকে দক্ষিণের 3টে সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়। একেবারে উত্তরে হিমাদ্রি, তার দক্ষিণে হিমাচল ও একেবারে দক্ষিণে শিবালিক। হিমাদ্রি এই অংশের উচ্চতা সবচেয়ে বেশি। পর্বতশৃঙ্গগুলোতে সারা বছর বরফ জমে থাকে। এই অংশের মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ভারত নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। মাকালু, ধবলগিরি, পূর্ণা শৃঙ্গগুলো হিমালয়ের এই অংশে অবস্থিত। হিমাচল হিমাদ্রির দক্ষিণে অবস্থিত। জম্মু ও কাশ্মীর রাজ্যের পীরপাঞ্জাল আর হিমাচল প্রদেশের ধওলাধর পর্বতশ্রেণী এই অংশে লক্ষ্য করা যায়। হিমাদ্রি, হিমালয় ও পীরপাঞ্জালের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা। দার্জিলিং, মৌসুরি, মানালি, নৈনিতাল, সিমলার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বহু পর্যটক প্রতি বছর এই পাহাড়ি শহরগুলোতে বেড়াতে আসেন। 3 দিয়ে পয়েন্ট করবে শিবালিক। হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেহরাদুন। শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হল তরাই। ভারতের পূর্ব সীমানা বরাবর রয়েছে পাটকৈবুম আর নাগা পর্বত। মেঘালয় রাজ্যে রয়েছে গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়। পরের প্রশ্ন 3 দিয়ে রয়েছে 3 নম্বর প্রশ্ন, উপদ্বীপ মালভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করো। উত্তর লিখবে, উত্তরের সমভূমির দক্ষিণে অবস্থান করছে ত্রিভুজের মতো দেখতে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। মালভূমির 3 দিকেই পাহাড় দিয়ে ঘেরা। উত্তরে আছে আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা পর্বত, পশ্চিমে পশ্চিমঘাট, দক্ষিণে নীলগিরি, আনাইমালা ও পালনি এবং পূর্বে পূর্বঘাট পর্বতমালা। সমগ্র অঞ্চলটির গড় উচ্চতা 600 থেকে 900 মিটারের মধ্যে। পশ্চিম থেকে পূর্ব দিকে ভূমির উচ্চতা ক্রমশ কমে গেছে।
পয়েন্ট করবে সমগ্র অঞ্চলটিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এক, মধ্যভাগের উচ্চভূমি। খুব শক্ত প্রাচীন শিলা দিয়ে গঠিত এই অঞ্চলে মালব, বুন্দেলখণ্ড এইরকম বহু মালভূমি দেখা যায়। এই মালভূমি অঞ্চল থেকে নর্মদা, তাপ্তি নদীর সৃষ্টি হয়েছে। এই দুটি নদী পশ্চিম দিকে বয়ে গিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। দুই, পূর্ব ভারতের উচ্চভূমি। এই অঞ্চলে সোনারপুর, মাখেলখণ্ড মালভূমি দেখা যায়। মহানদী দামোদর এই অঞ্চলের প্রধান নদী। এই দুটি নদী বঙ্গোপসাগরে পড়েছে। তিন, দাক্ষিণাত্যের মালভূমি। এই মালভূমি উত্তর ও উত্তর পূর্ব বিন্ধ্য, মহাদেব, মহাকাল পর্বত, পূর্বে পূর্বঘাট ও পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা দিয়ে ঘেরা। এই অঞ্চলের নদীগুলি হল গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগামী পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে কোশ্চেন দেখে